আসসালামু আলাইকুম। চাকরি পাঠশালার পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা সাথে আছেন তাদেরকে আমরা ছোট্ট একটা কৌশলের মাধ্যমে শিখাবো বিভিন্ন দেশের সীমারেখা। দেখেন, খুব সুন্দর একটা কৌশল দেওয়া আছে যে 38 ডিগ্রি জ্বরে উত্তর দক্ষিণ সব ভুলে গেছি। মাথার মধ্যে যখন 38 ডিগ্রি জ্বর হয় তখন উত্তর আর দক্ষিণ মনে থাকে? কোনো কিছুই মনে থাকে না। তো এইটার মাধ্যমে আমরা কিভাবে দুইটা দেশের সীমারেখার নাম মনে রাখতে পারবো। 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা, সীমারেখার নাম কি? 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা লাইন। উত্তর এবং দক্ষিণ দিয়ে উত্তর কোরিয়া এবং কি দক্ষিণ কোরিয়া বোঝানো হয়েছে। তো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সীমারেখার নাম কি? 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটা গেল একটি। আরেকটা কৌশল আমরা এখানে দেখব, সেটা হচ্ছে কি 49 ডিগ্রি জ্বরে 38 ডিগ্রিতে উত্তর দক্ষিণ সব ভুলে গেছি, এবার 49 ডিগ্রিতে কি হবে জানতেই পারতেছেন। 49 ডিগ্রি জ্বরে মার্ক জুকারবার্গ মারা গেছে। অতিরিক্ত জ্বর, মারা যাইতেই পারে, স্বাভাবিক। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন যে আসলে এই টেকনিকের মাধ্যমে আমরা কিভাবে আরো দুইটা দেশের সীমানা মনে রাখতে পারবো। খেয়াল করেন, 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা এই সীমানাটার নাম, আর এই যে জুকারবার্গ এর ভিতরে জুতে যুক্তরাষ্ট্র আর কাতে হচ্ছে কি কানাডা। এই যে যুক্তরাষ্ট্র কানাডার যে সীমারেখাটা, এটা হচ্ছে কি 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এখানে ছোট্ট একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে যে বিশ্বের প্রথম বৃহত্তম সীমারেখা যদি বলা হয় কোন দুই দেশের মধ্যে? যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে। একইভাবে আমরা আর একটা কৌশল লক্ষ্য করব। দেখেন, সনোরা একজন ব্যক্তির নাম কি? জুম চাষ করতে পাহাড়ে গেছে। জুম চাষ মানে কি? পাহাড়ে অঞ্চলে যে চাষাবাদ করা হয় সেটাকে বলা হয় জুম চাষ। এবার এই টেকনিকের মাধ্যমে আমরা কিভাবে সীমারেখা মনে রাখতে পারবো? দেখেন, সনোরা লাইন, হ্যাঁ, কোন দুই দেশের মধ্যে? জুমতে হচ্ছে যুক্তরাষ্ট্র, মতে হচ্ছে কি মেক্সিকো। এর ভিতরে আমাদের মূল কৌশলটা লুকিয়ে আছে। সীমানাগুলো যদি আপনি এই টেকনিকগুলো অবলম্বন করে মনে রাখতে পারেন, তাহলে আশা করি কখনোই আপনার ভুল হবে না।